আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আপনারা অনেকে অভিযোগ করেন যে ভাই আমাদের ইন্টারনেট অনেক খরচ হয়ে যাচ্ছে, অনেক নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ইন্টারনেট ব্যবহার করি না, তারপরে দেখা যাচ্ছে আমাদের অতিরিক্ত ইন্টারনেটগুলো খরচ হয়ে যাচ্ছে, মেগাবাইট ফুরিয়ে যাচ্ছে। তো আপনারা কীভাবে সেটা থেকে মুক্তি পাবেন সেটাই দেখাবো আজকের ভিডিও। তো 4টা সেটিংস দেখাবো, যে 4টা সেটিংসের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্রথমে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফোনের যে সেটিংস আছে ডাটা সেভিং। তো আমরা ফোনে চলে যাব, যাওয়ার পর আমরা সার্চ দিয়ে এটা বের করতে পারবো, অথবা আপনারা সেটিংস থেকে খুঁজে বের করবেন। তো সার্চ দিয়ে আমরা বের করে দেখালাম যে ডাটা সেভার লিখে সার্চ করলে আপনাদের এখানে ডাটা সেভার একটা সেটিংস চলে আসবে। তো এখান থেকে আপনারা এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা অন করা আছে আমার। তো আপনাদের যদি অফ করা থাকে তাহলে এটা অন করে দিবেন। তো এটার মাধ্যমে আপনাদের অনেক ডাটা সেভ হবে, ঠিক আছে। তো এটা অন করে দিলাম, দেওয়ার পরে আমরা দ্বিতীয়তে যে সেটিংসটা দেখাবো, অথবা আপনারা এটা এক কাজ করতে পারেন। তো এটাতে যাবেন, যাওয়ার পরে এদিকে একটু দেখবেন এখানে লেখা আছে আলট্রা ডাটা সেভিং, ঠিক আছে। তো এই অপশনটা অন করে দিয়ে রাখবেন। তো আমরা তারপরে দেখাবো হচ্ছে আমাদের ইউটিউবে যে ডাটা সেভার আছে সেটা কিভাবে আমরা কাজ করতে পারি। তো আমরা চলে যাব আমাদের ইউটিউবে, যাওয়ার পরে আমরা এখানে চলে আসব, যাওয়ার পরে আমরা চলে যাব সেটিংসে। তো সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে আপনারা এখানে অপশন পাবেন ডাটা সেভিং, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং মোড, এটা কি করবেন, এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সব কিছুই অন হয়ে যাবে, ঠিক আছে। এবং অফ করে দিলে এটা অফ হয়ে যাবে। তো এটা অন করে দিবেন। এটার মাধ্যমে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায় সেটা হবে না, অথবা আপনাদের চাচ্ছেন যে আপনারা অল্প এমবিতে সেটা কাজ যেগুলো দেখা যায় সেগুলো আপনারা দেখতে পারবেন। 4K বা 2K এগুলোতে আপনাদের দেখার প্রয়োজন নেই, আপনারা এইচডিতে এখানে দেখতে পারবেন এবং ভালো ইয়াতে দেখতে পারবেন। তো তারপরে যেটা যাবেন, তারপরে হচ্ছে অটো প্লে, এটাতে যাবেন। তারপরে অটো প্লে এটা অফ করে রাখবেন এবং আপনাদের এই সেটিংসগুলো যে ভিডিও কোয়ালিটি, হ্যাঁ কী কোয়ালিটির ভিডিও চাচ্ছেন, এখানে ডাটা সেভিং এটা অন করে দিয়ে রাখবেন। এখানে ডাটা সেভার দেখতে পাচ্ছেন কোয়ালিটি, এটা আপনারা অন করে দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা সেটিংসগুলো আপনারা অন করে দিয়ে রাখবেন। তাহলে এটার মাধ্যমে আপনার অনেক ডাটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো দ্বিতীয় নাম্বার দেখাইলাম এবং তৃতীয় নাম্বারে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফেসবুক। তো ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে আপনারা 3 ডট এই আইকনে ক্লিক করবেন। করার পরে আপনারা চলে যাবেন নিচের দিকে, আসার পরে এখানে সেটিংস অপশন পাবেন, সেটিংস। তো সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে অপশন পাবেন মিডিয়া, ঠিক আছে। তো মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার মোড, এটা অফ করা আছে, এটা অন করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কি কোয়ালিটি দেখবো, এটা অপটিমাইজেড এর দেয়া আছে, আপনারা এখানে এটা করে দিতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে, ঠিক আছে। তো অটো প্লেটা আপনার দেখা যাচ্ছে যে একটা ভিডিও আপনি দেখবেন না, তারপরে সে ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে, যার মাধ্যমে আপনার অনেক এমবি খরচ হচ্ছে, ঠিক আছে, অতিরিক্ত খরচ হচ্ছে। তো আপনি কি করবেন, এটা নেভার দিয়ে দিবেন, অটো প্লে নেভার এটা করে দিবেন। এবং এখানে আসার পরে ডাটা সেভিং এটা অন করে দিবেন। তাহলে এটার মাধ্যমে আপনার অনেক ডাটা সেভ হবে, ঠিক আছে। তো এটা গেল ফেসবুক লাইট। তো ফেসবুক যেটা আমাদের ফেসবুক আছে এটাতে অনেকের ফোনে দেখতে পারবেন, এইভাবে দেখা যাবে। আসার পরে সেটিংসে আসবেন, সেটিংসে চলে আসলাম। আসার পরে সেটিংস আসার পরে আপনাদের এরকম অপশন আসবে, এখানে কোনো মিডিয়া অপশন পাবেন না। তো আপনারা কি করবেন, এখানে আপনারা চলে যাবেন প্রোফাইল সেটিংস, এখানে আসবেন। তো এখানে আসার পরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি নিচের দিকে দেখতে পারবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা অপশন পাবেন, ঠিক আছে। তো এই অটো প্লে দেখতে পাচ্ছেন, অটো প্লে এটা কি করে দিবেন, নেভার, ঠিক আছে। এটার মাধ্যমে আপনারা অনেক ডাটা সেভ করতে পারবেন। এবং তারপরে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের প্লে স্টোর। প্লে স্টোরে চলে আসার পরে আপনারা চলে যাবেন, এখানে আপনাদের প্লে স্টোরে যে প্রোফাইল আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা চলে আসবেন সেটিংসে। তো সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে আমরা চলে যাব নেটওয়ার্ক। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন
অটো আপডেট অ্যাপস, এটাতে ক্লিক করবেন। করার পরে আমার এটা দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটা করা আছে। আপনাদেরটা হয়তো বা ওভার এনি নেটওয়ার্ক এটা করা থাকতে পারে। তো এটা যদি করা থাকে তাহলে কি হবে, আপনার ফোনে যদি অনেক অ্যাপস থাকে, সেক্ষেত্রে যে অ্যাপসগুলো আপনারা আপডেট করার প্রয়োজন নাই, আপনি এমনিতেই চালাইতে পারতেছেন বা আপডেট করার প্রয়োজন হচ্ছে না, সেই অ্যাপসগুলো অতিরিক্ত আপনার ফোনে আপডেট হয়ে যাচ্ছে এবং তাতে আপনার ফোনেও আপনার জায়গা বুক করে নিচ্ছে এবং আপনার ডাটাগুলো খরচ করতেছে। ঠিক আছে, তো এটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা অন করে দিবেন, তাহলে আপনার অনেক ডাটা সেভ হবে। ঠিক আছে, তো এইটার মাধ্যমগুলোতে আপনারা অনেক ডাটা সেভ করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।